তাহলে যেটা বললাম, কারিগরি সহায়তা মানে বাংলাদেশে যেমন দেখেন কোরিয়ান কারিগরি শিক্ষা সেন্টার মিরপুর একে, তারপরে আপনার আছে ইউসেফ কারিগরি শিক্ষা কেন্দ্র, বাংলাদেশের কারিগরি বোর্ড আছে। এরা সবাই কিন্তু আপনার এই যে ওয়েল্ডিং, ফ্রিজিং, তারপরে তারপরে আপনার মোবাইল সারা, তারপরে এসি সারা, তারপরে ড্রাইভিং, এরকম বিভিন্ন কারিগরি শিক্ষা কিন্তু দেয়। এই শিক্ষাটা গ্রহণ করলে যেটা সুবিধা হয়, বিদেশের গিয়ে একটা ভালো চাকরি পাওয়া যায়, যেহেতু সেই স্কিলফুল হয়ে গেল, কাজ দক্ষতা শিখে কিন্তু বিদেশে গেল, যখন বিদেশ যায় তখন কাঙ্ক্ষিত সেই চাকরিটা সে পায়। কেয়ার গিভিং নতুন এসছে, খুব ভালো। এছাড়া হলো নারীদের ক্ষমতায়ন। নারীদের ক্ষমতায়ন মানে বাড়িতে বলা হচ্ছে যে পুরুষ যেহেতু কামাই করে, নারীও করুক, দুজনেই তো মানুষ, দুজনেরই একই ক্ষমতা, দুজনের একই পরিশ্রম, একই পড়াশোনা। সুতরাং ছেলে হাই স্কুলের টিচার হবে, মহিলা হাই স্কুলের টিচার হবে না তা না, দুজন যদি চাকরি করে তাহলে ডবল বেতন পাইলো, নিজেদের ছেলে মেয়েদেরকে ভালো পুষ্টি দিতে পারবে, নিজেরা ভালো কাপড় চোপড় পরতে পারবে, ভালো সুন্দরভাবে ঘুরতে পারবে, ফিরতে পারবে, ভালো খেতে পারবে, তাদের পরিবারটা আরো সচ্ছলতায় ভরে যাবে। সুতরাং এইভাবে বলতেছে যে মহিলারাও কাজ করুক, মহিলারাও তাদের ক্ষমতাটা বাড়ায়। খেয়াল করে দেখবেন, বউকে লাথি মারে, যৌতুক চায়, বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করে স্বামীরা, কেন? যে মহিলা কিছু করে না। কিন্তু মহিলা যদি চাকরি করে, আপনি কিন্তু আর সেই মহিলাকে আটকে রাখতে পারবেন না, আপনার কথা সে শুনবে না। সুতরাং বিষয় হলো, যদি মহিলাও কোনো কাজের মধ্যে আসে, নিজে কিছুটা ক্ষমতায়ন তৈরি করতে পারে, তাহলে ফ্যামিলিতে অনেকটা সুখ আসবে। মনে রাখবেন, দারিদ্রতার প্রধান কারণ, স্বামী স্ত্রীর গন্ডগোলের প্রধান কারণ কিন্তু আসলে অর্থনৈতিক। অর্থনৈতিক ভাবে আমরা যদি স্বাবলম্বী হই, তাহলে আমাদের টেনশন কমে যাবে। এরপরে দক্ষ জনশক্তি গঠন। ওই যে বললাম, সমস্ত মানুষকে বিদেশে পাঠায় বাংলাদেশে কাজ দিই, রাজমিস্ত্রি হোক, যেখানে হোক, তারা তাদের সঠিক কাজটা যদি শিখে যায়, তাহলে কিন্তু সেইখানে ভালো কাজ হবে। একটা স্কিলফুল শেখা রাজমিস্ত্রির কাজ তিনজন যে ট্রেনিং করেনি সমান, তাহলে একজন মানুষ সেটা ভালো মতো করতে পারে। আর্থিক সহায়তা। আর্থিক সহায়তা মানে এরকম বিভিন্ন কারিগরি ট্রেনিং আছে, আপনি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, ওই যে রাস্তায় মাটি তুলে, সাইড থেকে মাটি তুলে 100 জন রাস্তাটা ভরাট করে, রাস্তাটাও হয়ে গেল। আবার কি সিস্টেম দেখেন, ওই লেবাররা কিন্তু তাদের সেদিনের অন্তত একটা লেবারগিরি করার জন্য যে খরচটা পাইল, তার বেকারত্বটাও কিছুটা গেল। তাহলে আমরা এক কথায় বলতে পারি, কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডের সব দেশকে আর্থিক সহায়তা করে এবং বিভিন্ন কর্মসূচি পালন করে, সেই দেশকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করে। আর কাজের ক্ষেত্রে বেকারত্ব দূর করে, পাশাপাশি দারিদ্রতা বিমোচনে কাজ করে। এরপরে আসি ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, শিশুদের সংস্থা। অর্থাৎ সারা বিশ্বের শুধু শিশুদের কিভাবে ভালো রাখা যায়, শিশুরা কিভাবে, শিশুদের স্বাস্থ্য বিষয়ক শিক্ষা দান দেয়া, মাকে ঠিক রাখা, যাতে মায়ের পেটের বাচ্চাটা সুন্দরভাবে ডেলিভারি হয়। কেন? যে মায়ের পেটের যদি বাচ্চাটা সুন্দরভাবে ডেলিভারি হয়, প্রতিবন্ধী না হয়, নষ্ট না হয়, ওজন কম না হয়, ওজন বেশি না হয়, তাহলে কি হবে? বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর হবে। সুতরাং আপনার আবার আছে পরিবার পরিকল্পনা। একটা বাড়িতে 6-7টা বাচ্চা, সেই তো বাচ্চা, সেই বাচ্চাগুলো ভালো খেতে পারবে না, পড়তে পারবে না, চলতে পারবে না, পোশাক আশাক পাবে না। সুতরাং একেবারে প্রথম থেকে, বিয়ের সময় থেকে একটা ফ্যামিলি দেখতে হবে, ওই বাচ্চাটাকে সম্পূর্ণ করার জন্য ফ্যামিলি প্ল্যানিং দেখতে হবে, প্রেগনেন্সি মাকে দেখতে হবে, তারপরে বাচ্চা হয়ে গেলে আবার বাচ্চার 6টার যে ভ্যাকসিন আছে, বুকের দুধের উপকারিতা, খাওয়ানোর জন্য সচেতনতা, বাচ্চার অপুষ্টি দূর করার জন্য কি করা যায়, যেই পরিবেশে সে বড় হচ্ছে সেই পরিবেশের স্বাস্থ্যটা কেমন সেটা দেখে। এছাড়া আবার স্কুলে পাঠায় তার নিরক্ষরতা দূরীকরণের চেষ্টা করে। আবার ওই বাচ্চাকে এবং মাকে স্বাস্থ্যের ব্যাপারে শিক্ষা দান করে, কেন? দুজনে যাতে ভালো থাকতে পারে। এই হলো বিষয়। ইউনিসেফের নির্দিষ্ট করে উদ্দেশ্য বলতে গেলে, মা মৃত্যু হার কমানো, শিশুর মৃত্যুর হার কমানো, অপুষ্টি দূরীকরণ, শিশুরকে অক্ষর দান এবং সারা বিশ্বে যাতে পরিশুদ্ধ পানি বাচ্চা পায়, এইগুলা নিশ্চিত করা। এই মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা ভালো থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে দিবেন। আর আমি আগেও বলেছি, নর্মাল আচরণ সবাই আমাদের সাথে ভালো মতো করবেন। কেউ কোনো উগ্র ভাবে কথা বলা, মন খারাপ করা কথা বলা বলবেন না। আমরা কলেজ, আপনারা আমাদের স্টুডেন্ট, আপনি আমার চেয়ে বয়সে বড় হোক, ডাজন্ট ম্যাটার। ব্যবহার আচরণ সবসময় সুন্দর করবেন।
যে কোনো কিছু ইলিগ্যাল পাইলে পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন, ভদ্রতা বজায় রেখে। আপনারা এভাবে ক্লাস করুন, আবার সামনের সপ্তাহে আমরা ক্লাস দিব। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনায় আসসালামু আলাইকুম।